হ্যালো বন্ধুরা, আমি জীবনসাথী তোমাদের জন্য একটা আবারও নতুন রেসিপি নিয়ে আসলাম। দেখো, চিকেন কষা। কড়াইতে তেল দিয়ে দিলাম, এবারে আলু দিয়ে দিলাম। দেখো, আলুটা ভেজে নেব। প্রথমে আলুটা ভেজে নেব। দেখো, নেড়ে চেড়ে একটু লবণ দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো দিলাম। এবার আবারও একটু নেড়ে নেব। নেড়ে নিয়ে হলুদগুলো ভালো করে সব লাগিয়ে নেব তেলে। দেখো, 5 মিনিট পর আলুগুলো কেমন লাল হয়ে এসেছে। এবার নামিয়ে নেব। সব নামিয়ে নেব। একটা আলু পড়ে গেল। লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে চিকেনটা ভালোভাবে ধুয়ে নেব। দেখো, ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে আমি অন্য একটা পাত্রে তুলে নিলাম। আবারও আমি আরেকবারও ধুয়ে নেব। এভাবে 2-3 বার আমি ধুয়ে নিলাম চিকেনটা। ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিলাম। দেখো, ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিলাম। এবার লঙ্কা, পেঁয়াজ সব উপকরণ, টমেটো কেটে নিলাম। দেখো, সব কেটে নিয়েছি। এবার গ্যাসটা অন করলাম, কড়াটা বসিয়ে দিলাম। এবারে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এবারে একটু তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে দিলাম। একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটু নেড়ে দিলাম। দেখো, এবার একটু লঙ্কা কুচি দিয়ে দিলাম, আবারও নেড়ে নিলাম। দেখো, পেঁয়াজ লঙ্কাটা লাল হয়ে গিয়েছে। এবার একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার একটু নেড়ে নিলাম। এবার একটু পানি দিয়ে দিলাম অল্প করে, তেল ছাড়ার জন্য একটু পানি দিয়ে দিলাম। দেখো, একটু ফুটে উঠেছে। এবার একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার একটু নেড়ে নিলাম। দেখো, তেলগুলো কেমন সুন্দর লাগছে। এবার একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। এবার একটু জিরে মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। 3টে উপকরণই আছে, জিরে, মরিচ, ধনের গুঁড়ো। এবার একটু চিকেন মশলা দিয়ে দিলাম। দেখো, তেলটা কত সুন্দর লাগছে, কালারটা কত সুন্দর এসছে। দেখো বন্ধুরা, কত সুন্দর লাগছে কালারটা। নেড়ে নিলাম ভালোভাবে। দেখো, তেলটা কত সুন্দর লাগছে। এবার একটু পানি দিয়ে দিলাম অল্প করে। এবারে নেড়ে নিলাম। দেখো, পানিটা ফুটে উঠেছে। এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে এবার একটু নেড়ে নেব। দেখো, আরও কালারটা কত সুন্দর এসছে। ভালোভাবে নেড়ে নিতে হবে। তেলটা কত সুন্দর কেটে উঠেছে। দেখো, নেড়ে দেখো কতটা তেল ছেড়েছে। মশলাটা নেড়ে নিলাম সুন্দর করে। দেখো, তেলটা কত সুন্দর ছেড়েছে। এবার চিকেনটা দিয়ে দিলাম। সব চিকেনগুলো দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, কত সুন্দর কালারটা হচ্ছে। এবার একটু নেড়ে নিলাম। সবগুলো যেন সব মশলাগুলো চিকেনের গায়ে লেগে যায়। কত সুন্দর করে নেড়ে নিচ্ছি। দেখো, সবগুলো নেড়ে নিলাম। এবার একটু চেপে দিলাম। এবার একটু ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর খুললাম। দেখো বন্ধুরা, কতটা পানি বার হয়েছে ওর থেকে। এবার একটু টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচিটা দিয়ে এবার একটু নেড়ে নিলাম। টমেটো দিলে কালার ও টেস্টটা খুব সুন্দর হয়, কালারটাও খুব সুন্দর আসে। এবার একটু ঢেকে দিলাম। দেখো, 5 মিনিট পর আমি আবার ঢাকনাটা খুলে একটু নেড়ে নিলাম। কতটা পানি বার হয়েছে। দেখো, নেড়ে চেড়ে নিলাম, উপর নিচ নেড়ে নিলাম ভালো করে। দেখো, তেল কাটছে কত সুন্দর, যেন চিকেনটার ভিতরে সব মশলাগুলো যায়, টেস্টটা সুন্দর হয়, সেজন্য ভালোভাবে নেড়ে নিলাম। এবারে ঢাকনাটা আবারও দিয়ে দিলাম।
দেখো 5 মিনিট পর আমি খুললাম, কত সুন্দর তেলটা ছেড়েছে। দেখো চিকেনগুলো কত সুন্দর লাগছে, সমস্ত পানিগুলো সব চিকেনের ভিতরে গিয়েছে, কত সুন্দর লাগছে। দেখো এবারে তেল কেটেছে। দেখো বন্ধুরা, এবার একটু পানি দিয়ে দিলাম, কষা ঝোল দিয়ে দিলাম। এবার আবার একটু ঢাকা দিয়ে 5 মিনিট পর খুললাম। খুলে এবার আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। দেখো বন্ধুরা কত সুন্দর কালারটা এসেছে, কষিয়ে নিলাম ভালোভাবে। দেখো সব এবার একটু ঝোল দিয়ে দেব পরিমাণ মতো। দেখো কালারটা দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে কালারটা। দেখো এবার ঢাকনা দিয়ে দিলাম, আবার একটু খুলে নেড়ে চেড়ে নিয়ে নিলাম। এবার একটু জিরে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে নেব। দেখো ঝোলটা অনেক মরে এসেছে। এবারে ভালো করে একটু নেড়ে নিয়ে এবারে আমরা একটু নেড়ে চেড়ে নিলাম। দেখো কালারটা কত সুন্দর এসছে। এবার নামিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা কেমন হয়েছে, কালারটাও কত সুন্দর হয়েছে। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, একটু সাবস্ক্রাইব করো।